This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখাই আপনাদের। গতকালও সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখান। বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ তুলছেন তারা। কমিশনের নিষেধ সত্ত্বেও অনার বিএলওদের একটা অংশ তারা গতকাল ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন। দেখুন সেই ছবিটা আরও একবার দেখাচ্ছি। ধুন্ধুমার বেঁধে গিয়েছিল গতকাল সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে। ব্যারিকেড ঠেলে বারবার এগোনোর চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। নিয়ম বদলে বারবার হয়রানি হচ্ছে বিএলওদের, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলপন্থী বিএলওদের একটা অংশ। কমিশনের নিষেধ সত্ত্বেও বিএলওদের একটা অংশ ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন। এটা গতকালের ছবি, আরও একবার দেখাচ্ছি আপনাদের। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সিইও অফিসের সামনে। সব সময় মানে যেভাবে আটকানো হচ্ছে প্রত্যেকবার আটকে দিচ্ছে। কেন? আমরা কি ক্রিমিনাল? আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের ন্যায্য দাবিটা মানবে না, শুনবেন না? মানার তো দূরে কথা, শুনতে চাইছে না। কেন? আমরা কি অপরাধী? আপনার হয়ে কাজ করছে বিএলওরা, আমাদের সহকর্মীরা, তাদের ব্যথা কষ্ট শুনবেন না? আমাদের এইভাবে ক্রিমিনাল মেনে এইভাবে ব্যারিকেডিং করে কেন কেন আটকানো হচ্ছে? আমরা তো আমাদের 8-9 জন ডেলিগেশন যেটা রিপোর্টিং করা হয়েছে, ওরা গিয়ে কথা বলতো, আমাদের ব্যথাটা আটকানো কেন হচ্ছে? আমাদের চাহিদা হচ্ছে দিনের পর দিন বিএলওদের কাজ বাড়ানো হচ্ছে। কেন কেন আমাদের কাজ 11ই ডিসেম্বর শেষ হয়ে গেছিল, তাও কেন দিনের পর দিন কাজ বাড়ানো হচ্ছে? প্রত্যেকদিন নতুন নতুন মেসেজ হচ্ছে, নতুন নতুন কাজের চাপ বাড়ানো হচ্ছে। স্কুলগুলোতে বিএলওরা আসতে পারছে না, রেজাল্ট তৈরি করতে তারা কোনো সাহায্য করতে পারছে না, মাধ্যমিক পরীক্ষার সামনে সিলেবাস শেষ করতে পারছে না। কেন কেন আমাদের টিচারদের উপর এত কেন মানসিক চাপ দেওয়া হচ্ছে? সিইও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভে মামলা পুলিশের। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের। সরকারি কাজে বাধা সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে পুলিশ। যদিও এখনো পর্যন্ত গতকালের বিক্ষোভের ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এই নিয়ে বারবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে।